হে বন্ধুরা, আজকে আমি 2002 সালে রিলিজ করা মুভি ঘোস্ট শিপের এক্সপ্লেনেশন করতে চলেছি। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। মুভির শুরুতে আমাদের সমুদ্রের মাঝখানে একটা বড় ব্যয়বহুল জাহাজ দেখানো হয়, যেখানে অনেক লোক পার্টিতে ডান্স করতে দেখা যায়। পার্টিতে একটা ছোট মেয়ে ছিল যার নাম কেডি, কিন্তু পার্টিতে তার একদম ভালো লাগছিল না, সে বোর হচ্ছিল। তাই এক জায়গায় বসে সে ওয়ার্ড কজেস সলভ করছিল। কিছুক্ষণ পরে জাহাজের ক্যাপ্টেন এসে কেটির সাথে ডান্স করতে থাকে। তখনই জাহাজের কেবিনে একটি সন্দেহজনক লোক একটি লিভার টান দেয়। লিভারটা টান দেওয়ার সাথে সাথে জাহাজের একটি সরু তার ছিঁড়ে যায় এবং তারটি সবার মাঝখান দিয়ে যায়। সেই তারে কেটে সেখানে ডান্স করতে থাকা সমস্ত মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। সবাই খুব ভয়ানকভাবেই মারা যায়, কেবলমাত্র কেটি তার ছোট হাইটের জন্য বেঁচে যায়। কেটি তখন ক্যাপ্টেনের দিকে তাকায়, তখন সে দেখতে পায় ক্যাপ্টেনের মুখ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। পরের সিনটি বর্তমানে ফিরে আসে আর আমাদেরকে দেখানো হয় সমুদ্রের মাঝে আটকে থাকা জাহাজদের উদ্ধারকারী একটি দলকে। তারা একটি আটকে থাকা জাহাজকে উদ্ধার করে এবং মিশনটি ভালোভাবে সম্পূর্ণ করার পর তারা এক জায়গায় বসে সেলিব্রেট করতে থাকে। তাদের দলে মোট 6 জন সদস্য ছিল, যাদের মধ্যে কেবল একজনই মহিলা ছিল। তাদের গ্রুপে একজন ক্যাপ্টেন ছিল। ক্যাপ্টেনকে সবাই তাদের নিজের লিডার বলে মনে করত। গ্রুপে মহিলা সদস্যের নাম ছিল এভস। এছাড়া এই দলে আরো 4 জন সাথী ছিল। তারা সবাই এই জায়গায় বসে কথা বলছিল। এমন সময় জ্যাক নামক একজন লোক তাদের কাছে আসে। সে জানায় যে সে আবহাওয়া দপ্তরে কাজ করে। সে সমুদ্রের মাঝে আটকে থাকা একটা জাহাজ দেখতে পেয়েছিল, যে সেই জাহাজ ওখান থেকে বের করতে সাহায্য করবে। সেই জাহাজ তারই হয়ে যাবে, কিন্তু এর বদলে জ্যাককে সেই জাহাজ থেকে পাওয়া টাকার 20% দিতে হবে, কারণ জ্যাক সবাইকে এই জাহাজের ব্যাপারে সন্ধান দিয়েছে। তখন দলের লিডার সবার সাথে এই ব্যাপারে আলোচনা করে। প্রথমে তারা সবাই এই কাজে করতে অস্বীকার করে, পরে তারা সবাই রাজি হয়ে যায়। লিডার জ্যাককে বলে, কিন্তু আমি তোমাকে 20% দিতে পারবো না, আমি শুধু তোমাকে 10% দিতে পারি। জ্যাক এই প্রস্তাবেও রাজি হয়ে যায়। পরের দিন তারা সবাই একটি টাগ বোটে করে তাদের জাহাজের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু সেই জাহাজের লোকেশনে পৌঁছানোর পর তারা কোনো জাহাজ দেখতে পাচ্ছিল না। তখন তারা সবাই অনেক হতাশ হয়ে পড়ে। তখনই তাদের টাগবোটের লাইটের সামনে হঠাৎ একটি জাহাজ এসে পড়ে এবং তারা সেই জাহাজের সাথে ধাক্কা খায়। আর এই জাহাজটি সেই জাহাজটি ছিল যেটির উদ্দেশ্যে এরা সবাই এখানে এসেছে। আর এটা সেই জাহাজ ছিল যেটা 1962 সালে হারিয়ে গেছিল। জ্যাক এবং এদের দলের এক সদস্য নৌকাতেই অপেক্ষা করে। তখন দলের বাকি সবাই ওই জাহাজে উঠে পড়ে। তখনই সেই জাহাজের টেবিলে পড়ে থাকা একটি খেলনা দেখতে পাই, যে খেলনাটায় একলা একলা সলভ হচ্ছিল এবং লেখা উঠছিল ওয়েলকাম। তখন সেখানে একটি ঘড়ির পেন্ডুলাম লড়ছিল এবং তাদের মধ্যে একজন যেই পেন্ডুলামটি হাত দেওয়া দেয়, তখন একটি ভয়ঙ্কর চিৎকার শুনতে পায় এবং সাথে সাথে পেন্ডুলামটি থেমে যায়। আর তারা সেই আওয়াজটির অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যেতে লাগে। কিছু দূর এগিয়ে যেতেই একটি জায়গা ভেঙে তাদের দলের এক সদস্য নিচে পড়ে যেতে থাকে, কিন্তু সৌভাগ্যক্রমে এফ তাকে ধরে নেয়। তখন নিচে সে কেটিকে দাঁড়িয়ে থাকতে দেখে। কেটি নিমিষের মধ্যে উধাও হয়ে যায়। দলের বাকি সদস্যরা তাদের দুজনকে টেনে উপরে তুলে। এরপর এফ ভাবতে থাকে সে হয়তো মনের ভুল দেখেছে। পরের সিনটিতে তারা একটি টেবিলের উপরে ডিজিটাল ঘড়ি দেখতে পায়। তারা সবাই অবাক হয়ে যায়, কারণ এই জাহাজটি যখন তৈরি হয়েছিল এবং যখন হারিয়ে গেছিল তখন এরকমের ঘড়ির তৈরি হয়নি। তখন তাদের মধ্যে তাদের লিডার তাদেরকে বলে, হয়তো আমাদের আগে এখানে অন্য কেউ এসেছিল, তারাই হয়তো এই ঘড়িটি রেখে গিয়েছে। এরপরে তারা তাদের টাগবোটে ফিরে আসে এবং জ্যাক এফকে জিজ্ঞাসা করে যে জাহাজ থেকে ফেরার পর সে কেন চুপচাপ হয়ে আছে, তার সাথে হয়েছিল কি। এফ জানায় সে ওই জাহাজে কোনো একটি বাচ্চা মেয়েকে দেখেছিল, কিন্তু জ্যাক তাকে বলে সমুদ্রের মাঝখানে এসব কল্পনা করা স্বাভাবিক ঘটনা, এতে কোনো চিন্তার কারণ নেই। পরের দিন তারা জানতে পারে জাহাজের একটা বড় গর্ত হয়ে গেছে, যার জন্য ধীরে ধীরে সেই জাহাজ জলের তলায় তলিয়ে যাচ্ছে। তাই জাহাজকে টেনে নিয়ে যাওয়া সম্ভব না। তারপরে জাহাজে গিয়ে তারা সবাই তাদের নিজের নিজের কাজ করতে থাকে। তারপর সেখানে সবার সাথে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। এফ একটা খালি সুইমিং পুলের কাছে যায়, সেখানে অনেক বুলেট দেখতে পায় এবং সেই সুইমিং পুল থেকে বাইরে আসার সময় সে কেটিকে দেখতে পায়। তখন এফ ভয় পেয়ে সুইমিং পুলে পড়ে যায়। এফস এর মাথা দিয়ে একটু রক্ত বের হয়। এখানে আমরা দেখি সেই সুইমিং পুল তার রক্ত শুষে নিচ্ছে। তখনই জ্যাক সেখানে এসে এফস কে উপরে তুলে নেয়। তারা দুজন সেখান থেকে চলে যায়। তখনই সেই সুইমিং পুল রক্তে ভরে যায়
এবং সেই রক্তে অনেক মৃতদেহ ভাসতে থাকে। লিডার ক্যাপ্টেনের কেবিনে একটি ওয়াইনের গ্লাস দেখতে পায়। লিডার সেটা খাওয়ার চেষ্টা করে, তখনই সেখানকার কাছে লিডার ক্যাপ্টেনের প্রতিবিম্ব দেখতে পায়। সে খুব ভয় পেয়ে যায়। দলের অন্য এক সদস্য সেখানে কারো গানের আওয়াজ শুনতে পায়। সে সেই আওয়াজকে ফলো করে সেদিকে যেতে থাকে, কিন্তু যেখানে থেকে সেই আওয়াজ এসেছিল সেখানে সে কিছুই খুঁজে পায় না। কিন্তু মুভিতে এখানে আমরা সবাই সেই গায়িকার আত্মাকে দেখতে পাই। এটা সেই গায়িকা ছিল যে 1962 সালে সেই গায়িকা যে পার্টিতে গান গেয়েছিল। এরপর জ্যাক এবং এফ একটা রুমের ভিতর যায়। সেখানে তারা জলের মধ্যে অনেক মৃতদেহ ভাসতে দেখে। সমস্ত মৃতদেহ গলে গিয়েছিল, কারণ তারা অনেক দিন ধরে সেই জলের ভিতর পড়েছিল। তারা দুজন তাড়াতাড়ি সেই রুম থেকে বাইরে বেরিয়ে যায়, আর এফ জানায় তারা আর 1 সেকেন্ডের জন্য এখানে থাকবে না। তখনই সেখানে রাখা কয়েকটা কাঠের বাক্সর উপর তাদের নজর পড়ে। সেই সমস্ত বাক্সতে শুধুমাত্র সোনা ছিল। এফ তার দলের বাকি সদস্যদের সেখানে ডেকে আনে। সেখানে মোট 10টা বক্স ছিল, সব কয়টা বাক্সই সোনায় ভর্তি ছিল। এত ধন সম্পত্তি দেখে সবাই অনেক আনন্দে আত্মহারা হয়ে যায়। তখনই এক সদস্য তাদের সাবধান করে এবং বলে যে এই জাহাজে কিছু একটা গন্ডগোল রয়েছে। এখান থেকে কোনো এক মহিলার গানের আওয়াজ শোনা যাচ্ছিল এবং একটা জ্বলন্ত শিকারে দেখতে পেয়েছি, কিন্তু বাকি সবাই তার কথা কোনো গুরুত্ব দেয় না। এবং লিডার তাদের সবাইকে বলে তাদেরকে এখন এই সোনা নিয়ে নিজের নৌকায় ফিরে যাওয়া উচিত। এত সম্পত্তি পাওয়ার পর এই জাহাজটি নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। কিন্তু সেই জাহাজের শয়তানি শক্তি চাইতো না যে এই জাহাজ ছেড়ে কেউ চলে যায়। মুভিতে আমরা পরের দৃশ্যে দেখতে পাই তাদের টাকবোটের গ্যাস কেউ লিক করে দিয়েছে। কেটি আবারও এফ এর সামনে আসে, কিন্তু তখনই অন্য এক আত্মা এসে তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। অপরদিকে দলের এক সদস্য তাদের নৌকা চালু করতে গেলে সেখানে একটা বিস্ফোরণ হয়। তখন তাদের সেই সাথী মারা যায় এবং তাদের আরো 2 জন সঙ্গী আহত হয়ে যায়। তারা সবাই ওখানে খুবই জঘন্যভাবে আটকে পড়েছিল। অপরদিকে লিডার নিজের তার এই সঙ্গীর মৃত্যুর জন্য দায়ী করছিল, কারণ তার কথা শুনেই সবাই এই জাহাজ খুঁজতে এসেছে। তখনই এফ তার লিডারকে বলে তাদের এখনই নৌকা তাড়াতাড়ি ঠিক করে এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। এই কথা তাদের একে অপরের সাথে একটু ঝগড়া হয়ে যায় এবং তারা সবাই একে অপর থেকে আলাদা হয়ে যায়। তাদের মধ্যে 2 জন খাবার খুঁজতে রান্নাঘরে যায়, কিছু খাবার খুঁজেও পেয়ে যায়। সেই খাবার তারা খেতে শুরু করে দেয় এবং খাবার খেতে খুব ভালো লাগছিল, কিন্তু কিছুক্ষণ পরেই তারা দেখতে পায় আসলে তারা পোকামাকড় খাচ্ছিল। তারা দুজনে দেখেই বমি করা শুরু করে দেয়। এখানে আমরা বুঝতে পারি এটা কোনো সাধারণ জাহাজ ছিল না। এর পরের সিনটিতে লিডার আবারও সেই জাহাজের ক্যাপ্টেনকে দেখতে পায়। তারা দুজনে একসাথে বসে একটু মদ্যপান করে। অপরদিকে এফ কেটিকে খুঁজতে খুঁজতে একটি ঘরে চলে আসে। তাদের দ্বিতীয় সাথী হ্যালুসিনেশনের কারণে একটি অনুষ্ঠান দেখতে পায়। পার্টিতে এক মহিলা তার সাথে ডান্স করতে শুরু করে। আসলে সেই মহিলা পূর্বে সেই গায়িকা ছিল, অনেকক্ষণ ধরে যার গান সেই সদস্য শুনতে পাচ্ছিল। অপরদিকে এফ একটি ঘরে কেটির কঙ্কাল দেখতে পায়। তার সাথে সাথে কেটির ভূত তার সামনে চলে আসে। কেটি এফকে তার গল্প শোনায়। কেটি জানায় যে সে 1962 সালে তার মা বাবার কাছে যাচ্ছিল। এতদিন তার মা বাবা হয়তো মারা গেছে। অপরদিকে জাহাজের ক্যাপ্টেন লিডারকে জানায় জাহাজে থাকা সমস্ত সোনা তাদের অন্য একটা জাহাজ থেকে চুরি করেছিল এবং সে জাহাজের একমাত্র একজন জীবিত ছিল। ক্যাপ্টেন লিডারকে একটা ছবি দেখায়, যা দেখে লিডার খুব ভয় পেয়ে যায়। অপরদিকে কেটি এফ কিছু বলার চেষ্টা করে। সে জানায় ডেমানের অনেক আত্মার প্রয়োজন। যখন সে তার প্রয়োজনীয় আত্মা পেয়ে যাবে তখন সে কেটির আত্মাকে মুক্ত করে দেবে। কেটি আর কিছু বলার আগেই অন্য একটা আত্মা সেখান থেকে কেটিকে নিয়ে যায়, কিন্তু উদয় হয়ে যাওয়ার আগে কেটি এফ কে জাহাজ ছেড়ে পালিয়ে যেতে বলে। অপরদিকে লিডার তার দলের সদস্যের সমস্ত সত্যি কথা জানাতে চেয়েছিল, কিন্তু হঠাৎ সে তার সামনে তার জলে যাওয়া মৃত সঙ্গীকে দেখতে পায়। অপরদিকে সেই গায়িকা তাদের সেই সঙ্গীকে একটি জায়গায় নিয়ে সেখান থেকে ফেলে দেয় এবং সে সেখান থেকে পড়ে গিয়ে মারা যায়। এফ তার লিডারকে খুঁজে পায়। এফ এর মধ্যেও তার মৃত সঙ্গীর মুখ দেখতে পায়। সে এফ কে মেরে ফেলার চেষ্টা করে। অনেক কষ্টে এফ লিডারের হাত থেকে নিজেকে বাঁচায়। দলের বাকি সবাই ভাবে তাদের লিডার নিজের বোধ শক্তি হারিয়ে ফেলেছে। এর জন্য সবাই তাকে একটা লোহার কেবিনে বন্ধ করে দেয়। এরপর এফ এর কথা শুনে তাদের দলের সবাই নৌকা ঠিক করতে থাকে। এফ পুনরায় কেটিকে দেখতে পায়। কেটির আত্মা একটা ভালো আত্মা ছিল। সত্যি কথা বলার জন্য সে এফ কে সেই রাতের পার্টিতে নিয়ে যায় যেদিন তাদের মেরে ফেলা হয়েছিল। আমরা দেখি সেদিন রাঁধুনিরা সমস্ত খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল, যার জন্য জাহাজের অনেক যাত্রী মারা যায়। জাহাজে থাকা একটি দল এই সমস্ত কাজ করছিল। সেই দল সুইমিং পুলের কাছে থাকা সমস্ত যাত্রীদের গুলি মারতে থাকে, এমনকি তারা কেটিকেও মেরে ফেলে এবং তাকে একটি রুমে টানিয়ে দেয়। পরে সেই দলের সদস্যরা একে অপরকেই মেরে ফেলতে থাকে। সবকিছু তারাই জাহাজকে নিজেদের দখলে আনার জন্য করছিল। এখানে আমরা জানতে পারি আসলে জ্যাক তাদের সবাইকে মেরে ফেলছিল এবং ক্যাপ্টেন লিডারকে যে ছবি দিয়েছিল সেটাও আসলে জ্যাকের ছবি ছিল, যা দেখে লিডারও খুব ভয় পেয়ে গেছিল এবং তাদের সবাইকে
আসলে জ্যাকের সেই ভূত জাহাজে নিয়ে এসেছিল। আসলে জ্যাক কোনো সাধারণ মানুষ ছিল না, সে একটা শয়তান ছিল যে মানুষের মরার পর তাদের আত্মাকে সংগ্রহ করে এবং তারপর সেই আত্মাকে আটকে রাখে। এইসব জানতে পেরে এফ তাদের লিডারের কাছে আসে, কিন্তু সে দেখতে পায় তাদের লিডার মারা গিয়ে, কারণ যে কেবিনে তাকে বন্ধ করে রাখা হয়েছিল সেই কেবিনে জল ভরে গিয়েছিল। এফ তার দ্বিতীয় সাথীকে এই বিষয়ে বলতে চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে জ্যাক চলে আসে। তাকে দেখে এফ এমন ব্যবহার করে যে সে জ্যাকের ব্যাপারে কিছুই জানে না, কিন্তু সে তার সাথীকে সাবধানে থাকতে বলে। এরপর এফ তার দ্বিতীয় সঙ্গীকে খুঁজতে চলে যায়, আর সেই দ্বিতীয় সাথী মেশিন রুমে আটকে পড়েছিল যেখানে এখন জল ভরে যাচ্ছিল। হঠাৎ ইঞ্জিন চালু হয়ে যায় এবং সে সেখানেই মারা যায়। অপরদিকে জ্যাক বুঝে গিয়েছিল সবাই তার ব্যাপারে জেনে গেছে, তাই সে তাদের এক সঙ্গীকে মার্ডার করার জন্য যায়, কিন্তু সেই সঙ্গী জ্যাককেই গুলি করে দেয়। এরপর সে এফসের কাছে আসে এবং জানায় যে জ্যাককে গুলি করে সে মেরে ফেলেছে। এখন এফ একটি বোম দিয়ে পুরো জাহাজটিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে। সেই সঙ্গী এমন কাজ করতে বারণ করে। সে এফসকে বোঝানোর চেষ্টা করে যে বিস্ফোরণ হলে তাদের সোনাও ডুবে যাবে, কিন্তু এফস তার কোনো কথাই শুনে না। আসলে তাদের সেই সঙ্গী জ্যাকই ছিল, যে তাদের সঙ্গীর রূপ নিয়ে সেখানে এসেছিল। জ্যাক তখন জানায় আসলে সে একজন আত্মা। সে সবাইকে দিয়ে পাপ কাজ করিয়ে তাদের মেরে ফেলে। তারপর সে তাদের আত্মাকে তার সাথে নিয়ে গিয়ে বন্দি করে রাখে। সে তার সমস্ত শিকারের হাতে একটা হুকের চিহ্ন করে দেয়, এতে তারা সবাই তাকে মেনে চলে। জ্যাক জানায় তাদের দলের সকল সদস্যকে জ্যাক নিয়েই মেরে ফেলেছে। তার আত্মার মিশন পূরণ করার জন্য সবাইকে সে জাহাজে নিয়ে এসেছিল, যাতে তার আত্মা সংগ্রহ লিমিট পূরণ হয়ে যায়, তাহলে সমস্ত আত্মা মুক্ত হয়ে যাবে। জ্যাক চায় না এমন কিছু হোক। সে এফসকে বলে যে সে তাকে ছেড়ে দেবে এবং সেখান থেকে তাকে যেতেও দেবে, কিন্তু এফস তার কোনো কথা শোনে না। এতে রেগে গিয়ে জ্যাক তার উপর হামলা করে। এফস বন্দুক দিয়ে বোমার সুইচের উপর তাক করে এবং বন্দুক চালিয়ে দেয়। এতে সেখানে একটা খুব বড় বিস্ফোরণ হয়। বিস্ফোরণ হওয়ার ফলে জাহাজ জলের তলায় ডুবে যায়। সেখান থেকে বের হতে কেটি তার সাহায্য করে। এফস জাহাজ থেকে মুক্ত হওয়ার সমস্ত আত্মাদের দেখতে পায়। এরপরে এফস কেটিকে ধন্যবাদ জানিয়ে স্বর্গে চলে যায়। এরপরে এফস একটি বাক্সর সাহায্যে সমুদ্রের মাঝে ভাসতে থাকে। পরের দিন সকালে একটি জাহাজ তার সামনে আসে এবং তাকে উদ্ধার করে নিয়ে যায়। এরপর এফস পুনরায় জ্যাককে দেখতে পায়। জ্যাক দ্বিতীয় একটা জাহাজকে ধ্বংস করার জন্য এগোচ্ছিল, সোনাও নিয়ে যাচ্ছিল, যাতে লোভে পড়ে জাহাজের যাত্রীরা একে অপরকে মেরে ফেলতে পারে। এবং এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।